হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে বাড়িতে যাব, আর বাড়ি যাওয়ার প্রিপারেশানে সবাই নেমে গেলাম। নামাজ কালাম পড়ে সেরি টেরি পরে আর কি। তো এরপর নিচে নেমে দাঁড়াই আছি, আর এখান দিয়ে সিএনজির অপেক্ষা করতেছে। ওর বাবা আমাদেরকে দাঁড়া করে রেখে সিএনজি আনতে চলে গেছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে, আর এখান দিয়ে এত সুন্দর লাগতেছিল। কতদিন পরে মানে যে সকালটা পাচ্ছিলাম, আস্তে আস্তে মানে অন্ধকার থেকে আলোয় পরিণত হচ্ছিল। আয়রা বলতেছে, আম্মু এটা তো রাতের বেলা হয় না, মানে ও ভাবছিল যে এটা তো সন্ধ্যার সময়টাতে হয়, ওর কাছে এটা একটু অন্যরকম মনে হচ্ছিল। তো এরপরে আজকে অসাধ্য সাধন করে ফেললাম। আমি এসে আগে টিকিটটা কেটে ফেললাম। মানে সবসময় হয় কি, ঈদের সময় না লক্ষ্মীপুর ওরা নামাই দেয়। তো আমি গিয়ে বলতেছি, ভাই রায়পুরে কোনো গাড়ি যাবে নাকি? উনি বলতেছে হ্যাঁ যাবে। আমার কাছে মনে হচ্ছে আমি যে কি পেয়ে গেছি, তাড়াতাড়ি করে টিকিট করে ফেললাম। এরপরে ওর বাবা আসছে আর করছে আর কি বিলটা। কারণ আমার কাছে তখন আমি তো চলে আসছি আগে, আমার কাছে ও দেয় নাই। আমার কথা হয়েছে আগে টিকিট কাটতে হবে। এরপরে দেখলাম যে সে শাহি তো এমন চালাচ্ছিল। প্রথমে অবশ্য ওরা 7টা 7:30 পর্যন্ত একটু যাত্রী নিতে নিতে একটু সময় হয়েছে, তখন খারাপ লাগতেছিল। তাও ভালো যে আমরা 6:30টায় গেছিলাম। ওদের মানে 6:30 6টার দিকে বের হয়েছিলাম, 6:30টায় গাড়ি ছিল, কিন্তু ছাড়তে ছাড়তে 7টা বেজে গেছে আর কি। আর এই যে ওরা সবাই ঘুমাচ্ছিল, ওর চালানো দেখে আমার একটু যদি ঘুম আসতো, ভয়ে তো আমি শেষ। আর এখান থেকে আয়রাকেও আমি চাইছিলাম, ও প্রথমে ঘুমাচ্ছিল না, তো আমি চাইছিলাম যে ও যেন ঘুমায় যায়, কারণ ও না ঘুমাইলে তো সমস্যা, ও বমি করে সব সময়। তো আমার ইয়ে হইতেছিল যে ও মানে ঘুম গেলেই আমি ভালো থাকতে পারি। তো এরপর মাশাল্লাহ ভালোই একদম পুরা পরটাই ঘুমাইছিল। তো ঘুম টুম যাওয়ার পরে আমি অনেকক্ষণ পরে উঠছি, অনেকক্ষণ পরে বলতে প্রায় 1 ঘন্টা পরে দেখি যে চোখ খুলে দেখি আল্লাহ, আমি এদিকে তাকায় দেখতেছি ওরে ফেরি চলে আসছি। এটা কি ব্যাপার? মনে হয়েছে কোনো ম্যাজিক কিছু হয়েছে, কারণ এত তাড়াতাড়ি যে ফেনি আসবে এটাই তো বুঝতে পারলাম না। কারণ ওই যে আমরা তো প্লেনে আসছি, সেই জন্য চলে আসছি আর কি ফেনীতে। তো এরপরে যে আস্তে আস্তে করে এবার বাড়ির পথে যে যাচ্ছি, মনে হচ্ছিল আরে কতদিন পরে যে বাড়ি যাচ্ছি, নিজের কাছে একটু কেমন যেন মানে ভালো লাগা কাজ করতেছিল। পথে প্রথমে ওর চালানো দেখে মনে হয়েছে আল্লাহ জানি ঈদটা বাড়িতে সবার সাথে করতে পারবো না কি। তো একবার ও এমন অবস্থায়, একবার না ও কয়েকবারই গাড়ি মানে লাগাই দিতে চাইছিল। তো পরে মানুষজন ওকে বকা ঝকা দিয়ে লাস্টে একটু দেখলাম যে আস্তে কন্ট্রোলে আসছে। কিন্তু ওই যে যার যার একটা ইয়ে থাকে না, যে স্পিড থাকে, আমার এই স্পিড কি মানুষে বললে কি কমবে? না, সেটা তো হবে না, কারণ ওর স্পিড তো ওর জায়গায় আছে। তো ও কিছুক্ষণ একটু এরকম করছিল, এরপর ঠিক আবার আগের মতো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা রায়পুরেই নেমে গেছি, মানে আমার শ্বশুরবাড়ি যেখানে নামতে হয়, বাসাবাড়ি, ওখানে নামছি। নামার পরে যে অটোতে উঠলাম, অটোতে উঠে আমরা এবার গ্রামে মানে বাড়িতে যাচ্ছি। কি যে ভালো লাগতেছিল, আর সুপারি বাগান দেখলেই মনে হয় যেন আমি তো আমার শ্বশুরবাড়ি চলে আসছি, কারণ আমার বাড়ির শ্বশুরবাড়িটাই হচ্ছে সুপারি বাগানের ভিতরে। এখন থেকে সব দেখবেন যে আমি এরকম গ্রাম্য একটা পরিবেশে আছি, সব কিছু আমার গ্রামীণ গ্রামীণ থাকবে, একটু অন্যরকম একটা ভালো লাগে। আর গ্রাম তো গ্রামে, এটার কোনো মানে মনে হয় যেন শরীরের মধ্যে মিশে আছে প্রতিটা জিনিস, প্রতিটা মুহূর্ত। এখানে যদিও আমার শ্বশুরবাড়ি, কিন্তু গ্রাম দেখলে ওই যে নিজের একটা ছোটোবেলা কাজ করে। আর এই যে চেহারা চুরুত তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ওই যে ঘুমাইতে পারি নাই, সারা রাত ঘুম মারা, তার মধ্যে কেমন হয়ে আছে। তো এরপর আসছি অনেকক্ষণ পরে, ভাবি এবার উনি রান্নাবান্না শুরু করছে। এই যে কেমন লাগে, গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর না? উনি সুন্দর ডগা টগা নিয়ে, লাকড়ি টাকড়ি নিয়ে উঠানেও চলে গেছে রান্না করার জন্য। এখানে বুট, তারপরে ডাল রান্না করছে, মাংস করতেছিল, এখানে ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করবে, মানে উনি ওনার প্রিপারেশন নিয়েছে যা কিছু করার। তো এগুলো নিয়ে সব কিছু নিয়ে হচ্ছে। তো উনি আমাকে, আমি যখন ভিডিও করতে গেছিলাম, উনি বলতেছে কী করবা এখানে? তো বলছে না না, এটা আমার গ্রামীণ পরিবেশ, কোনো সমস্যা না। আর এখানে মুরগির বাচ্চাকে, মানে মুরগি এত সুন্দর করে ও ডানার নিচে রাখছে। তো আয়রা আমাকে বলছে আম্মু কেন ও এরকম করে রাখছে? তাই বলছে ও তোমাকে যেরকম আম্মু আদর করি না, এই যে তুমি যে আম্মুর হাতে ঘুমাও, এরকম ও ওর বাচ্চাগুলাকে রাখছে। তো ও মানে এটা আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে, কারণ ওই যে শহর থেকে আসছে, শহরের বাচ্চা কাচ্চা, এগুলা কি আর গ্রামের এগুলো বুঝবে? কত প্রশ্ন আমাকে। তো এরপর আচ্ছা ওকে নিয়ে আমি একটু হাঁটতেছিলাম। প্রথমে আসলে তো কোথাও সহজে মিশতে পারে না, একটু সময় লাগে ওর। তো এরপরে হেঁটে টেটে দেখতেছিল। আর এখানে ভাইয়া আসার সময় জানে যে, ভাইয়া জানে আমি কিন্তু শাক খুব পছন্দ করি, হয়তো আমি জানি না, ভাইয়া ওই জন্যই লাউ শাক নিয়ে আসছে। আর আমার তো খুব ভালো লাগতেছিল, আমি বসে বসে লাউ শাকটা কাটতেছিলাম আর ভাবির সাথে গল্প করতেছি। আর এইটা কিন্তু করমচা ফুল। তো করমচা ফুলটা দেখতে খুব সুন্দর না? মনে হচ্ছে না যে হাসনাইনা ফুলগুলো যেরকম থাকে না, আমার কাছে এই যে এই ফুলটার কালার বা সাইজটা এরকম, ঠিক একদম হাসনাইনার মতো। তো আমি সবসময় করমচাটা দেখছি, করমচা তো অনেক টক, আমি খেতে পারি না, কিন্তু মানে এই ফুলটা আমি খেয়াল করি নাই কখনো। তো আজকে যখন দেখতেছিলাম এখানে ফুলটা, একদম আমার কাছে মনে হচ্ছে যেন হাসনাইনার ফুলগুলা, মানে আমরা থোকা থেকে যেরকম নিলে ওই রকমই। তো আমি অধরাকে বলছি একটু নাও তো, তো ও নিচে। আর এখানে ও হাঁটতেছে, ওর কাছে খোলামেলা তো ভালো লাগতেছে মনে হয়। তো দেখি যে ও ঘরে আর ঢুকতেছে না, আমরা সবাই যেতে এখানে ওইখানে ঘোরাঘুরি করতেছে। তো আজকে এই যে ইফতার বানাচ্ছিল ওরা 2 ভাই মিলে। আর এগুলা কিন্তু আমার শ্বশুরবাড়িতে গাছের নিজেদের বেল আর কি, তো বেলের শরবত ওনারা, আর বেলগুলা
কিন্তু গাছের নিচে পড়ছিল এরকম, মানে পেকে পড়ে গেছে, তো ভাইয়া রেখে দিছে। আর আজকে জিজ্ঞাসা করতেছে খাবা নাকি, তো আমি বলছি যে হ্যাঁ করেন না, কোনো সমস্যা না। তো ওনারা এগুলো মানে রেডি করতেছিল মাউন মিয়ার ভাইয়া, আর এখান দিয়ে আমরা অন্যান্য কিছু, আমি তরমুজ বা শশা টশা এগুলো কেটে দিচ্ছিলাম, ভাবি অন্যান্য কাজগুলো করতেছিল। তো একটু একটু করে এরকম সবাই সব কিছু, আর এখানে চপ, তারপরে বেগুনি, পেঁয়াজু সব একটা বলের মধ্যে নিয়ে ফেলছে। তো আপনারা কেউ কিছু মনে করিয়েন না ভাই, ভাবি কিন্তু কাঁচের জিনিস নিতে চাইছিল, তো আমি দিই নাই। আমি বলছি ভাই কিচ্ছু লাগবে না, আমি গ্রামে আসছি, আমার একটা গ্রামের ভাইব থাকতে হবে, যা আছে তাতেই আমরা আবার যখন আমার ইউটিউব ফেসবুক যখন আমাকে অনেক ইনকাম দিবে তখন আমি দেখাবো আমি আলিশানভাবে আসি। এই হইলো ব্যাপার স্যাপার। তো সবাই খাচ্ছে। আর এখানে মাউন মিয়া গরম গরম জিলাপি নিয়ে আসছিল ওদের বাসার সামনেই একদম দোকান থেকে। তো এরপরে আমরা জিলাপি টেলাপি সব কিছু মিলাই খেলাম টেলাম। আর এখানে আয়রার আজকে আমি আসার সময় একটা ঘটনা বাজাই দিছি, আমি গাড়ি থেকে ওর মামপটটা নিতে ভুলে গেছি, আর মামপট তো গাড়িতে চলে গেছে, এখন পরে কি করব। তো পরে ওর বাবা একটা কিনে নিয়ে আসছে। আর এখানে ভাবি সব জিনিস দেখাচ্ছিল, ঈদের শপিং টপিং, আবার আমরা ওনাদের জন্য কি নিয়ে আসছি ওগুলা দিচ্ছিলাম ভাবিদেরকে। তো এরপরে এই তো এই ঈদের মজাগুলো কিন্তু আসলে এরকম। তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি, আমি সবসময় বলি ওনারা সবাই অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমি এইভাবে যেন বাকি জীবনটা কেটে যেতে পারে আমার। আর দোয়া করবেন সবাই সুন্দরভাবে যেন থাকতে পারি। আর ভাই বাঁচবো কতদিন, এইভাবেই তো থাকা দরকার আমি মনে করি প্রত্যেকটা মানুষের। তো এই যে সব কিছু দেখাচ্ছে, আমিও দিচ্ছি, এরকম আর কি অবস্থা। তো গল্প স্বল্প আর এরকম আমাদের চলতেই থাকে। সবাই আমার ভাসুরও অনেক ফ্রি, ভাবি তো আছেই, আমরা যতক্ষণ পারি মানে সবাই গল্প টল্প আড্ডার মধ্যে আসি যতক্ষণ পর্যন্ত পারি। বেচারি সবসময় একা একা থাকে, তো আমরা আসলে উনি ভালোই মজা টজা পায়, সবাই একসাথে বসে গল্প আড্ডা এগুলোতে। তো এই যে এখানে কিছু ড্রেস আমি আমার নাতিনদের জন্য নিয়ে আসছি, নাতিন বলতে আমার জায়ের মেয়ের বাচ্চাদের জন্য আর কি। তো আনছি যে আমি ওগুলো একটু বের করে ওনাকে দেখাচ্ছিলাম। তো ভাবিকে বলতেছি ভাবি এই যে অবস্থায় ওদের জন্য এগুলো কিনছে। তো ভাবি আবার ওনার কে গিফট টিফট দিচ্ছে এগুলো সব কিছু আমাকে দেখাচ্ছিল। তো কেমন হলো আমার ভিডিওটা আপনারা জানাবেন। আমার কাছে তো ভালোই লাগে, আমার কাছে এই পরিবেশও ভালো লাগে, শহরের পরিবেশও ভালো লাগে। কোনো ওইটার মতো আমার সংসার আমার মতো, এখানে বাড়িতে আসছি এখানেও আমার কাছে ভালো লাগে, খারাপ লাগে না। আসলে মানায় নিতে পারলে সব জায়গায় ভালো লাগে। তবে বাড়িতে আজকে আসছি যে এত গরম, এটা একটু কষ্ট হয়েছে আর কি। আর ভাবিরা আমাদেরকে কিন্তু কালকে রাতে বলতেছিল যে মানে আমার জায়ের মেয়ে আমাকে বলতেছে চাচি আপনি একটা নিয়ে আসিয়েন আয়রার জন্য, ফুল হাতা কেজি নিয়ে আসিয়েন। আমি তো এখানে এসে গরম দেখে পুরাই অবাক, আমি কি ভাগ্য বলো যে আমি এগুলো কিছু আনি নাই, কারণ এত গরম আমি এখানে দেখেই অবাক হয়ে গেছে। এখন ভাবি আমাকে দুষ্টামি বলতেছে তোমরা গরম নিয়ে আসছো। তো এই যে আমি ভাবির জন্য ড্রেস নিয়ে আসছিলাম, ওইটা ভাবিকে খুলে দেখাচ্ছি। আর এবারে ড্রেসগুলো আমি সবার জন্যই মানে একেবারে সেলাই করা ড্রেস নিয়ে আসছি। আমার শ্বশুরবাড়ি একদম রাস্তার পাশে, যার কারণে আমি যে ভয়েস দিব এখানে যেই হারে গাড়ি ঘোড়া যাইতেছে আমি কি ভয়েস দিব আমি নিজেই তো বুঝতে পারতেছি না। তো আচ্ছা এইগুলোর পরে এবার ভাবি রান্না বান্না যে সব করছে, তো এগুলো সব ঘরে নিয়ে আসছিল আর কি উনি বাহির থেকে। তো আনার পর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সব কিছু। তো ভাবি এখানে কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছে, ডাল রান্না করছে, মুরগির মাংস রান্না করছিল। তো এরপর আমরা সবাই আড্ডা মারতে মারতে চা খেলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।